কি দেখে কি লোভ লাগতেছে? তাহলে এইভাবে অবশ্যই কড়াই চিকেন রান্না করে দেখবেন। খুব মজাদার একটি রেসিপি। আসসালামু আলাইকুম। আমি একটি কড়াই চিকেন রান্না করব। কড়াই চিকেনের জন্য আমি পরিমাণ মতন 3টে টমেটো নিয়েছি এবং এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ নিয়েছি, সাথে পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটেছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করব। সাথে বাদামও দিবেন। আমার যেহেতু বাদাম বাটা আছে, আমি তাই এখানে বাদাম বাটা দিব না। এটাকে আমি ভালো করে সিদ্ধ করব, তারপর ব্লেন্ডার করব। এটাকে আগে সিদ্ধ করতে বসিয়ে দিব। আমি এখন মুরগিটার জন্য তেল এবং গরম মশলা দিয়েছি। সাথে আমি মুরগিটাকে একটু ভেজে নিয়েছি। এভাবে হালকা করে ভাজবেন। আমি লবণ দিয়ে ভাজছি। এখন আমি এখানে পরিমাণ মতন যে পেস্টটা করেছি সিদ্ধ করে, ওইটা আমি এখানে দিয়ে দিব। এটাকে পেস্ট করে কড়াইতে সুন্দর করে এটাকে দিয়ে দিব। এখন আমি লবণ, একটু রোস্টের মশলা গুঁড়া নিয়েছি, ছোট চামচের 1 চামচ, হলুদ, মরিচ এবং ধনিয়া জিরার গুঁড়া সাথে দিলাম। এখানে দিয়ে দিব ঢেলে। এখন এটাকে ভালো করে আমি কষাবো, অল্প আছে কষাবো। এই কড়াই চিকেনটা এইভাবে রান্না করবেন, দেখবেন খুবই মজা হবে। আর আপনারা যদি ঝাল খান, কড়াই চিকেনটাতে একটু ঝাল খায়, তো অবশ্যই একটু ঝাল করে রান্না করবেন। যারা ঝাল খেতে পারেন, এভাবে রান্না করলে খুব মজা হয়। এখন আমি একটু আঁচটাকে বাড়িয়ে দিব। সাথে আমি এখানে পরিমাণ মতন একটু আদা রসুন বাটা দিয়ে দিব। লবণটা আমি মশলার সাথে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে কষাবো। এটাকে এমন সুন্দর করে কষাতে হবে যেন একদম লাল হয়ে যায়, একটা খয়রি খয়রি ভাব আসে। খুব লো হিটে কষাতে হবে, আর না হলে পুড়ে যাবে নিচ দিয়ে। এটাকে কষানোর জন্য ভালোভাবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভালোভাবে বারবার কষাবো। মুরগির মাংসটা মশলাটা কষানো শেষ। একদম তেলের উপরে নিয়ে আসা হয়েছে। এভাবে ভালো করে মুরগির এই মশলাটা কষাবেন। সাথে যে ভেজে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিব। এখানেও আমি খুব ভালো করে কষাবো। এটাকে আমি খুব ভালো করে কষাবো। সাথে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষানোর জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। লো হিটে এটাকে ভালো করে কষাতে হবে। মুরগিটা কষানো হয়ে আসছে প্রায়। এখন পরিমাণ মতন অল্প একটু পানি দিব। যেহেতু আমি মাংসটা একটু শুকনো শুকনো রাখবো, তাই পরিমাণ মতন পানি দিয়ে দিব। এটা যখন রান্না করবেন, এটার ভিতর থেকে এরকম সুন্দর একটা স্মেল বেরোবে। আপনার সাথে সাথে লেট করতে পারবেন না। ভাত এটা দিয়ে খেতেই হবে। খুবই মজাদার এই চিকেন কড়াইটা। আমি অল্প পরিমাণে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেব। মাংসটা তেলের উপরে চলে আসছে। এখন এখানে আমি কিছু পরিমাণে বেরেস্তা দিয়ে দিব। হালকা করে বেরেস্তা দিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। আর 1 মিনিট চুলায় রেখে নামিয়ে ফেলবো। কালারটা কত সুন্দর আসছে। এভাবে কড়াই চিকেন রান্না করবেন অবশ্যই।